সালামু আলাইকুম। এসএসসি 2025 সালের পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে ইউনিক অনলাইন ক্লাসের পক্ষ থেকে স্বাগতম। আজকে তোমাদেরকে দেখাবো হচ্ছে বাংলা প্রথম পত্রের সাজেশন, যেখান থেকে 100% কমন থাকবে ইনশাল্লাহ। আমি তোমাদেরকে একদম টার্গেট দিয়ে বলতে পারি, আজকের এই ভিডিও ক্লাসটা যদি তোমরা দেখো, এই সাজেশনটা যদি তোমরা ফলো করো, তাহলে ইনশাল্লাহ এখান থেকে কমন পাবে এবং কীভাবে পড়তে হবে এবং কিভাবে পড়লে তোমার বাংলাতে A+ পাবে সেটা তুমি বুঝতে পারবে। তাহলে তুমি সম্পূর্ণ ক্লাসটা না টেনে সম্পূর্ণ ক্লাসটা দেখার চেষ্টা করবে। ইনশাল্লাহ এই ক্লাসের মধ্যে এই সাজেশন থেকে তুমি অনেক কিছু জানতে পারবে। যারা হচ্ছে বাংলা একেবারেই পড়ো নাই এবং যারা হচ্ছে যে কি তোমাদের বাংলাটা একেবারে পড়া হয়নি এবং হচ্ছে যারা বাংলাতে A+ পেতে চাও, তোমাদের জন্য এই সাজেশনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে চলো শুরু করি আমরা আজকের ক্লাসটি। দেখো, এটা হচ্ছে এসএসসি 2025 সালের জন্য। এসএসসি 2025 সালে তোমরা যারা পরীক্ষা দিবে, তোমাদের জন্য এই সাজেশনটা মূলত তৈরি করা। বিষয় হচ্ছে বাংলা প্রথম পত্র। আমরা এভাবে প্রত্যেকটা বিষয়ের ধারাবাহিকভাবে সাজেশনগুলো দিব। হ্যাঁ, এগুলো হচ্ছে অনেক অ্যানালাইসিস করে এবং হচ্ছে অনেকগুলো তোমাদের সাজেশন থেকে সংগ্রহ করে একটা মাত্র সাজেশন তোমাদের জন্য তৈরি করা, যেখান থেকে তোমাদের কমন আসবে এটা বলতে পারি। তো এই সাজেশনটা তোমরা আশা করছি ফলো করবে এবং তোমাদের অনেকের কিন্তু এখান থেকে আমি আশা করছি পড়া হয়ে গেছে। তারপরেও যাদের পড়া হয়নি তারা কিভাবে পড়বে এবং তাদের প্রস্তুতিটা কীভাবে নেবে সে বিষয়েও কথা বলবো। আচ্ছা, তাহলে আমরা শুরু করি। এসএসসি 2025 সালের বাংলা প্রথম পত্রের আজকের সাজেশনে আমি 7টা গদ্য দিব তোমাদের জন্য এবং পদ্য দিব হচ্ছে 7টা। মানে গদ্য থেকে 7টা দিব আর পদ্য থেকে 7টা, আর উপন্যাস আর নাটকগুলো তোমরা দেখে নিবে। আরেকটা কথা বলে রাখি তোমাদের জন্য, এখন যে মূলত যে সাজেশনটা সাজেস্ট করব, এটা হচ্ছে তোমাদের জন্য সৃজনশীলের জন্য, মানে সিকিউর জন্য। তোমরা হচ্ছে এখন যে সাজেশনটা দিব এটা সিকিউর জন্য পড়তে হবে, আর এমসিকিউর জন্য কিন্তু তোমাকে সম্পূর্ণ সিলেবাস থেকে পড়তে হবে। মানে যতগুলো গদ্য আছে, যতগুলো পদ্য আছে এবং উপন্যাস নাটক, এগুলো সম্পূর্ণ কমপ্লিটভাবে পড়তে হবে তোমাদের এমসিকিউর জন্য। তাহলে এমসিকিউর জন্য সম্পূর্ণ সবগুলোই পড়তে হবে, আর সিকিউর জন্য এখন যা ধরে দিব তা পড়বে। এখান থেকে সৃজনশীল থাকবে আশা করছি। তাহলে আমরা চলো শুরু করি। গদ্য তোমাদের জন্য গদ্যর মধ্যে আমি প্রথমে যেটা রাখছি সেটা হচ্ছে 1 নম্বরে যেটা দিব সেটা হচ্ছে সুবা। এই সুবা গল্পটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, সুবা। তারপর 2 নম্বরে তোমাদের জন্য যেটা দিব সেটা হচ্ছে বই পড়া গদ্যটি ভালো করে দেখবা। 3 নম্বরে যেটা দিব সেটা হচ্ছে আম আঠির বেফু। আঠির বেফু, অথবা তোমরা দেখতে পারো 71-এর দিনগুলো। আচ্ছা, আমি লিখতেছি, অথবা কি 71-এর দিনগুলো। আচ্ছা, 4 নম্বরে তোমাদের জন্য আমি যেটা সাজেস্ট করব সেটা হচ্ছে মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথবা হচ্ছে শিক্ষা ও মনুষ্যত্ব। তারপর তোমাদের 5 নম্বরে তোমাদের যেটা দিব সেটা হচ্ছে সাহিত্যের রূপরীতি। সাহিত্যের রূপরীতি। 6 নম্বরে মমতাদি। 7 নম্বরে অবাগের স্বর্গ বা নিমগাছ। আচ্ছা,
এখন আমি তোমাদের গদ্যগুলো লিখে নিলাম, যেগুলো তোমাদের জন্য আমি সাজেশনমূলক দিতে চাচ্ছি। সেই গদ্যগুলো হচ্ছে, 1 নম্বরে যেটা লিখছি সেটা হচ্ছে সুবা, 2 নম্বরে বই পড়া, 3 নম্বরে হচ্ছে আম আঠির বেফু বা 71-এর দিনগুলো, এবং 4 নম্বরে যেটা লিখেছি সেটা হচ্ছে মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা শিক্ষা ও মনুষ্যত্ব। তারপর 5 নম্বরে যেটা রেখেছি সাহিত্যর রূপ ও রীতি। এখানে তোমরা 5 নম্বরে আরেকটা দেখতে পারো, সেটা হচ্ছে অপেক্ষিত শক্তির উদ্বোধন। এখানে 5 নম্বরে আরেকটা লিখতে পারো, সেটা হচ্ছে অপেক্ষিত শক্তির উদ্বোধন, আর হচ্ছে মমতাদি এবং অবাগীর স্বর্গ অথবা নিম গাছ। এখন দেখো তোমাদের গদ্যাংশ এই ক বিভাগ থেকে, তোমাদের গদ্যাংশ ক বিভাগ থেকে এখানে প্রশ্ন থাকবে হচ্ছে মোট 4টা। কয়টা প্রশ্ন থাকবে? মোট 4টা প্রশ্ন থাকবে। 4টা প্রশ্ন থেকে তোমাদেরকে কমপক্ষে 2টা প্রশ্নের উত্তর দিতে হবে। কমপক্ষে কয়টা প্রশ্নের? 2টা প্রশ্নের উত্তর দিতে হবে। আমি তোমাদেরকে খুব জোরালোভাবে বলতে চাই, এখানে 1 থেকে 5-এর মধ্যে যেগুলো লিখেছি এখান থেকে 100% কমন থাকবে। 100% কমন থাকবে। 100% কি কমন থাকবে বলো তো? সৃজনশীল সিকিউর জন্য এটা 100% কমন থাকবে। 1 থেকে 5 পর্যন্ত, 1 থেকে 5 পর্যন্ত এর মধ্যে তুমি 3টা সৃজনশীল কমন পাবে। কয়টা? 3টা। 1 থেকে 5 পর্যন্ত 3টা সৃজনশীল কমন পাবে। আরেকটা বিষয় এখানে লিখে রাখি, সেটা হচ্ছে এই সাজেশনটা সকল বোর্ডের জন্য, সকল বোর্ডের জন্য। এই সাজেশনটা হচ্ছে সকল বোর্ডের জন্য, সকল বোর্ডের জন্য। এই সাজেশনটা হচ্ছে সকল বোর্ডের জন্য। তাহলে তোমরা এই গদ্যগুলো লিখে নিবে, এই গদ্যগুলো অবশ্য ভালো করে পড়ে নিবে। এখান থেকে এমসিকিউ পড়তে হবে, সিকিউ পড়তে হবে। সিকিউর জন্য মূলত এই সাজেশনটা দিচ্ছি। তাহলে 7টা গদ্য থেকে 7টা সৃজনশীল থাকবে, গদ্য থেকে 7টি দিলাম। আর গদ্য হচ্ছে ক বিভাগ। খ বিভাগের মধ্যে 4টি প্রশ্ন থাকবে, 4টি থেকে যে কোনো 2টি লিখতে হবে। আর এখান থেকে 1 থেকে 5-এর মধ্যে যা লিখে দিছি, এখানে 1 থেকে 5-এর মধ্যে যা লিখে দিছি, এখান থেকে তোমরা 3টি সৃজনশীল কমন পাবে ইনশাল্লাহ। তাহলে এখানে কি কি দিলাম? সুবা, বই পড়া, আমাটির বেফু বা 71-এর দিনগুলো, মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা শিক্ষা ও মনুষ্যত্ব। 5 নম্বরে সাহিত্য রূপ ও রীতি। এটার সাথে 5 নম্বরে আরেকটা যুক্ত করতে পারো, সেটা হচ্ছে কি? অপেক্ষিত শক্তির উদ্বোধন। অপেক্ষিত শক্তির উদ্বোধন। এখন আমরা চলো পদ্যে চলে যাই। পদ্যের মধ্যে তোমরা 1 নম্বরে যেটা লিখবা সেটা হচ্ছে পল্লী জননী। 1 নম্বরে যেটা, সেটা হচ্ছে কি? পল্লী জননী। পল্লী জননী। 2 নম্বরে যেটা লিখবা সেটা হচ্ছে মানুষ, মানুষ কবিতা। 3 নম্বরে যেটা লিখবা সেটা হচ্ছে কপোতাক্ষ নদ, কপোতাক্ষ নদ। 4 নম্বরে যেটা লিখবা সেটা হচ্ছে রানার বা বঙ্গবাণী, রানার বা বঙ্গবাণী। 5 নম্বরে যেটা লিখবা সেটা হচ্ছে আমার পরিচয় বা সেই দিন এই মাঠ, আমার পরিচয় বা সেই দিন এই মাঠ। তারপর হচ্ছে 6 নম্বরে যেটা লিখবা তোমরা সেটা হচ্ছে আমার পরিচয়, আচ্ছা, জুতা আবিষ্কার, জুতা আবিষ্কার, জুতা আবিষ্কার। আচ্ছা, তাহলে দেখো তোমাদের এখান থেকে 6টি দিলাম। আচ্ছা, এখান থেকে 6টি, পদ্য থেকে 6টি দিলাম। তাহলে গদ্য থেকে দিছি 7টি আর পদ্য থেকে দিলাম 6টি। এখানেও পদ্য থেকে 1 থেকে 5-এর মধ্যে এই যেগুলো দিছি, পল্লী জননী, মানুষ, তারপর হচ্ছে কপোতাক্ষ নদ, তারপর হচ্ছে রানার বা বঙ্গবাণী, তারপর হচ্ছে আমার পরিচয় বা সেই দিন এই মাঠ। এই 5টা থেকে তোমরা ধরে নিতে পারো সিকিউ তোমরা হচ্ছে 100% কমন পাবে। কি বললাম? সিকিউ হচ্ছে তোমরা 100% কমন পাবে। এগুলো হচ্ছে সকল বোর্ডের জন্য। তাহলে 1 থেকে 5-এর মধ্যেই যেগুলো দিছি সেগুলো পল্লী জননী, মানুষ, কপোতাক্ষ নদ, রানার বা বঙ্গবাণী, তারপর হচ্ছে আমার পরিচয় বা সেই দিন এই মাঠ। এখান থেকে তোমরা কি পাবে? 100% কমন পাবে। আর এখানেও 1 থেকে 5-এর মধ্যে যেগুলো দিছি সেখান থেকে 100% কমন পাবে। আর ক বিভাগ থেকে প্রশ্ন থাকবে হচ্ছে মোট 7টি প্রশ্ন থেকে তোমাকে উত্তর করতে হবে যে কোনো 2টি, কমপক্ষে 2টি। আর পদ্য থেকেও প্রশ্ন থাকবে হচ্ছে 3টি, সেখান থেকে তোমাকে যে কোনো 2টির উত্তর করতে হবে।
আর উপন্যাস এখন আছে উপন্যাস কাকতাড়ুয়া এই গ বিভাগ। উপন্যাসে তোমাদের প্রশ্ন থাকবে হচ্ছে দুটি থেকে যে কোনো একটি লিখতে হবে গ বিভাগে। আর ঘ বিভাগে থাকবে হচ্ছে নাটক থেকেও দুটি সৃজনশীল প্রশ্ন থাকবে, এখান থেকেও যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে। তাহলে দেখো এখান থেকে এখানে 4টি থাকবে, এখানে 3টি থাকবে, এখানে 4টির মধ্যে যে কোনো কমপক্ষে 2টি, আর এখানে 3টির মধ্যে যে কমপক্ষে 2টি, তাহলে হয় কয়টি? 4টি। আর এখান থেকে একটা, এখান থেকে একটা, 5টা 6টা, তাহলে সৃজনশীল প্রশ্ন হয় 6টা। বাকি একটা কোথায় থেকে লিখবা? বাকি একটা তুমি চাইলে এখানে পদ্য থেকেও লিখতে পারো অথবা তুমি গদ্য থেকেও লিখতে পারো। মোট 7টি সৃজনশীল তোমাদেরকে অবশ্যই লিখতে হবে। এখন তোমাদেরকে সাজেশন তো দিয়ে দিলাম, এখন তোমাদেরকে হচ্ছে আমি বলি তোমরা এই সাজেশন অনুযায়ী তোমরা ধারাবাহিকভাবে কিভাবে পড়বে। এখন তোমাদের জন্য আমি যেটা বলবো সেটা হচ্ছে যে তোমরা এমসিকিউর জন্য তোমার যতগুলো সিলেবাসের মধ্যে যতগুলো পদ্য আছে, যতগুলো গদ্য আছে এবং নাটক উপন্যাস সবগুলো থেকে কিন্তু এমসিকিউ পড়তে হবে। মানে সম্পূর্ণ বই থেকে, মানে তোমার সম্পূর্ণ সিলেবাস থেকে কিন্তু কি করতে হবে, তোমার সম্পূর্ণ সিলেবাস থেকে তোমার যেই গদ্যগুলো রয়েছে, যে পদ্যগুলো রয়েছে সেগুলো সবগুলো তোমাকে পড়তে হবে শুধু এমসিকিউর জন্য। আর এমসিকিউর জন্য তোমাদের হচ্ছে সবচেয়ে আমি বলবো যে তোমাদের যে রিডিং পড়া আছে ওখানে বইয়ের মধ্যে থেকে তোমাদের এমসিকিউগুলো নিজে রিডিং পড়া থেকে বের করে এগুলো খুঁজে পড়লে তাহলে আশা করছি তোমরা কমন বেশি পাবে। আরেকটা কথা হচ্ছে আমরা কিন্তু তোমাদের এসএসসি 2025 সালের জন্য আমরা একটা গ্রুপ খুলেছি, যেটার নাম আমরা দিয়েছি হচ্ছে প্রাইভেট গ্রুপ। আমাদের যেটা প্রাইভেট গ্রুপ সেটাতে তোমরা চাইলে যুক্ত হতে পারো, আমাদের প্রাইভেট গ্রুপে যুক্ত হতে পারো। ওইখানে আমরা কি দিচ্ছি, ওখানে আমরা হচ্ছে তোমাদের জন্য বাংলা, ইংরেজি, গণিত, তারপর হচ্ছে আইসিটি, বাংলা, ইংরেজি, গণিত এবং আইসিটি, এই 4টা বিষয়ের তোমাদের জন্য যা পড়তে হবে। অনেকেই আছে কি অনেক পড়তে থাকে, আমরা কিন্তু অনেক স্টুডেন্ট দেখি যারা হচ্ছে পুরো বছরে কিন্তু অনেক জায়গায় প্রাইভেট পড়তেছে, কোচিং করতেছে, অনেক পড়তেছে, কিন্তু দিন শেষে তার হচ্ছে কি ফলাফল দিলে দেখা যায় যে তার A+ আসে না অথবা সে ভালো রেজাল্ট করতে পারে না, এমনকি সে ফেলও করতে পারে। তাহলে এটার কারণ কি? এটার কারণ হচ্ছে সেই অনেক পড়ছে কিন্তু যেগুলো পড়া দরকার সেগুলো পড়ে না, যার কারণে তার টার্গেটটা পূরণ হয় না, তার A+ মিস হয় এবং সে ভালো রেজাল্ট করতে পারে না। তো তোমাদেরকে আমরা শুধুমাত্র 100 টাকায়, অনলি 100 টাকায় তোমাদেরকে আমরা আমাদের প্রাইভেট গ্রুপে যেখানে হচ্ছে যুক্ত করব শুধুমাত্র 100 টাকায়। ইতিমধ্যে আমাদের কিন্তু প্রাইভেট গ্রুপে অনেকগুলো স্টুডেন্ট হয়ে গেছে, আমরা আরও অনেক স্টুডেন্ট নিব। হ্যাঁ, যারা হচ্ছে হতে চাও তারা হচ্ছে দ্রুত আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দাও, এসএসসি 2025 লিখে মেসেজ দিতে হবে। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে 01861549811। এই নাম্বারে তোমরা দ্রুত মেসেজ দাও, 01861549811, 01861549811। এই নাম্বারে হোয়াটসঅ্যাপে এসএসসি 2025 লিখে তোমরা যদি মেসেজ দাও তাহলে তোমাদেরকে আমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত করে নিতে পারবো। আর আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হলে তোমাদের জন্য যা সাজেশন, আমাদের সাজেশনের বাইরে ইনশাল্লাহ একটা শব্দ পড়তে হবে না। সাজেশনের মধ্যে কি থাকবে, তোমার বাংলা থেকে, আইসিটি থেকে, হ্যাঁ, যেই এমসিকিউগুলো পড়া দরকার তোমার, ওই এমসিকিউগুলো তোমাদেরকে দিয়ে দেওয়া হবে, সাজেশনমূলক এমসিকিউগুলো যেগুলো তোমাদের বোর্ডে বিগত সালে বেশিরভাগ সময়ে আসছে, বেশিরভাগ বোর্ডে আসছে, সে গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো। দ্বিতীয় নাম্বার হচ্ছে তোমাদের ইংরেজি এবং গণিত, এগুলো প্রত্যেকটা বিষয়ে তোমাদেরকে প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক পড়ানো হবে এবং অধ্যায় ভিত্তিকের উপর তোমাদের কাছ থেকে পরীক্ষা নেওয়া হবে। আমরা পরীক্ষাও নিচ্ছি, তারপর হচ্ছে তোমাদের লেকচার শিটও দেওয়া হবে এবং হচ্ছে তোমাদের 100% কমন উপযোগী সাজেশনগুলোও দেওয়া হবে। তাহলে যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে শুধুমাত্র 100 টাকায় হোয়াটসঅ্যাপ গ্রুপে, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ না, আমাদের হচ্ছে ফেসবুক গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ দুটাতে তোমাকে অ্যাড করা হবে এবং সকল ক্লাস, সকল পরীক্ষা সব কিছু তুমি ওখানে পেয়ে যাবে মাত্র 100 টাকায়। মাত্র কত টাকায়? 100 টাকায়। তোমরা যদি আমাদের সাথে যুক্ত হতে চাও তাহলে তোমরা দ্রুত মেসেজ করতে হবে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে 01861549811। তাহলে এসএসসি 2025 লিখে তোমরা দ্রুত মেসেজ দাও এবং আমাদের প্রাইভেট গ্রুপে যুক্ত হয়ে তোমাদের প্রস্তুতিটাকে
আরও বেশি মানে কি তোমাদের প্রস্তুতিটাকে তোমরা যাতে হচ্ছে কি তোমাদের একটা কনফিডেন্স লেভেল বাড়ে, হ্যাঁ, যারা হচ্ছে একেবারেই পড়ো নাই অথবা যারা মনে করতেছো ক্লাসটা মিস হবে, এবং যারা হচ্ছে শুধু শুধু এমনি তো পড়তেছো কিন্তু সাজেশনমূলক পড়তেছো না, তাদের জন্য আমাদের এই গ্রুপটি, আমাদের এই প্রাইভেট গ্রুপটি। তাহলে সবাই দ্রুত ভর্তি হয়ে যাও। এবং আমাদের প্রায় ক্লাস কিন্তু আমরা ইউটিউবে দিব, আমাদের ইউটিউব চ্যানেলে। তাই আমাদের ইউটিউব চ্যানেল ইউনিক অনলাইন ক্লাস, এই ইউটিউব চ্যানেলটি তুমি সাবস্ক্রাইব করে রাখলে আমরা যা যা ক্লাস দিব সব কিছু তুমি ওখানে পেয়ে যাবে। আচ্ছা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং পরবর্তী বিষয়ের সাজেশন দেখার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকো। আসসালামু আলাইকুম।